আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি শেওড়াপাড়া যেই মেট্রো রেল স্টেশন আছে ওইখানে। তো আমি এখন আসছি হচ্ছে শেওড়াপাড়া থেকে যে আগারগাঁতে যেতে যেই সাইডটা ওই সাইডে আমি নেমেছি। অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন, মানে মেট্রো রেল থেকে নামার জাস্ট সাথেই দেখবেন এখানে হচ্ছে আছে হাজী আশরাফ আলী সুপার মার্কেট। তো মার্কেটে ঢুকতেই দেখবেন এই যে হচ্ছে মার্কেটের গেটটা, মেইন গেটটা। তো গেটের সাথেই একদম ডান পাশে ফার্স্ট রেস্টুরেন্টটাই হচ্ছে স্পাইসি বাইটস। তো যাই হোক, ভাবলাম যে আজকে এখানে একটু ঢু মেরে খেয়ে দেখা যাক। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন অনেক ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, বাট অনেক ছিমছাম সাজানো গোছানো এবং লাইটিং টাইটিং সব কিছু মিলে আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে কিছু কিছু মানুষের প্রাইভেসির কথা চিন্তা করে আমি অ্যাকচুয়ালি সাইড ভিউটা বেশি একটা ভিডিও করিনি। তো যাই হোক, আমরা বসে যে দেখেন এখানে মেনু দেখছিলাম। তো এইখানে ফাস্টফুডের অনেক 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 ভ্যারাইটিস আইটেম আছে, যেমন ধরেন বার্গার, বেশ কয়েক আইটেমের বার্গার আছে, স্যান্ডউইচ আছে, তারপর হচ্ছে রাইস আইটেম আছে। তবে এখানে ইন্ডিয়ান আইটেমগুলো আছে, তবে ওরা এখনও চালু করেনি। খুব সম্ভবত কিছু দিনের মধ্যে ওরা ইন্ডিয়ান আইটেমগুলো চালু করে ফেলবে। আর এখানে বেশ কিছু সেট মেনু আছে, সো আমরা দেখছিলাম যে কি কি খাবো আর ডিসাইড করছিলাম। আর এই হচ্ছে এখানকার প্রাইস লিস্টটা। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে খাবেন, আর সাথে অবশ্যই প্রাইস লিস্টটা দেখে নেবেন। তো যাই হোক, আমরা খাবার অর্ডার দিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম। তো আমার কাছে কেন যেন এটার মনে হচ্ছিল যে একটু কিচেনটা ঘুরে দেখা যাক। কারণ আমার কাছে না, মানে রান্নার আগের প্রসেসিংটা দেখতে ভালোই লাগে। তো যাই হোক, যেহেতু আমরা রাইস আইটেম কিছু অর্ডার দিয়েছিলাম, মানে সাথে অনেকেই ছিল, সো রাইস আইটেম বেশ কিছু অর্ডার দিয়েছিলাম, প্লাস দোকানে আরও বেশ কয়েকজন কাস্টমার ছিল। তো যাই হোক, এই জন্য এখানে বেশ অনেক পরিমাণে রাইস ওরা রেডি করছিল, আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর একটু কথা বলছিলাম। আমার কাছে না এই আইটেম, মানে এই রান্নার প্রসেসিংটা দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আমিও নতুনত্ব অনেক কিছু শিখে ফেললাম। আসলে শেখার কোনো বয়স নাই, আর এই তো শেখার আসলে কোনো শেষও নাই। যতই বড় হই না কেন, বুড়ো হই না কেন, মনে হয় যে জীবন থেকে আসলে আমরা অনেক শিক্ষাই পাই, সেটা হোক রান্নাবান্না বা ব্যক্তিগত জীবন। এনিওয়ে, এখানে দেখতে পাচ্ছেন খুবই হালকা একদম সিম্পল মশলায় হচ্ছে রাইস রান্না করছিল। তো আমি দেখছিলাম, আমিও বাসায় যখন নর্মালি রাইস রান্না করে থাকি, তো সাথে সাথে এটার একটু ডিফারেন্সটা করছিলাম, আর আমিও অনেক কিছু শিখেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ওরা ফ্রাই ভাত ছিল। তো আমি জিজ্ঞেস করলাম যে এই তেলটা মানে বাসি তেল কিনা বা যাই হোক, তবে এটা আমার একটা জিনিস ভালো লেগেছে যে ওরা বাসি তেলটা রাখে না, মানে এক্সট্রা যে তেলটা থাকে সেটা ওরা ফেলে দেয়। তো এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর এখানে হচ্ছে মেইন শেফ একজন আছে, প্লাস তার সহকারী একজন আছে, আর তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আরও কয়েকজন আছে। তো যাই হোক, এদের সাথে কথা বলতে বলতে রান্নার প্রসেসিংটা অনেকটাই আমি কিছু একটা শিখে ফেলেছি। আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রাইস রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, আমি হচ্ছে এখন বসে গেছি খেতে। আর এই যে দেখতে পাচ্ছেন একে একে সব আইটেমগুলো আমার সামনে চলে আসছিল। আর সত্যি কথা যেটা, প্রত্যেকটা খাবার এত সুন্দর করে ওরা পরিবেশন করেছে, জাস্ট সত্যি মানে দেখে একদম ফার্স্ট দেখাতে আপনার ভালো লাগবে, আর খাবার কেমন সেটা তো আস্তে আস্তে খেয়েই বলবো। এনিওয়ে, আমি রাইস আইটেম দিয়ে শুরু করছি। 2 পিস হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে রাইস অ্যান্ড একটু ভেজিটেবল আর সালাদ, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা ধনেপাতার চাটনি। এই রাইস রান্নার প্রসেসিংটা আমি নিজের চোখে দেখেছি, সো তাই আমি বলতে পারছি যে এটা খুবই লাইট মশলা দিয়ে রান্না করেছে, অ্যান্ড রাইসটা সত্যি অনেক টেস্টি। ফ্রাইটা দারুণ, একটু স্পাইসি, মানে আপনারা বললে অবশ্যই স্পাইসিটা কমাই দিবেন, বাট ফ্রাইটা একদম এক্সিলেন্ট। ভেজিটেবলটা মোটামুটি, ফ্রাইটা দারুণ।
আর এখন আমি ক্লাব স্যান্ডউইচ ট্রাই করব, যেটা অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার সামনে। এটা হচ্ছে একটা, দুটা, তিনটা লেয়ার এবং মানে অনেক পরিমাণে হচ্ছে চিকেন দেয়া, চিকেন, ক্যাপসিকাম, মেয়োনেজ। আর এই স্যান্ডউইচটা আমার কাছে এভারেস্ট লেগেছে, তো এই তো। এটা হচ্ছে যেমন ছিল চিজ বার্গার। ওকে, আমি দেখাই ভেতরে কি পরিমাণে চিজ দেয়া। এই বেশ ভালো পরিমাণে চিজ, চিকেন, এরপর হচ্ছে একটা লেটুস পাতা অ্যান্ড টমেটো, শসা, এই তো। চিকেনটা অস্থির। মানে স্টুডেন্টদের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি একটা স্ন্যাক্স আইটেম, একদম পারফেক্ট। আর টেস্টটাও অসাধারণ, স্যান্ডউইচ থেকে এটা বেস্ট। এরপর আমি অনেক প্রিপারেশন নিয়ে নাগা উইংস খেতে বসেছি। মানে হচ্ছে নাগা খাওয়ার আগে আমি একটু ক্যাশু নাট সালাদ খেয়ে নিয়েছি আর সাথে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। এখন ট্রাই করব নাগা উইংস। এটা কি বারবিকিউ ছিল নাকি শুধু নাগা? শুধু নাগা উইংস, এটাই বারবিকিউ নাগা উইংস। আপনারা ঝালের পরিমাণ বাড়ায় কমায় নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি একটু ট্রাই করি। উপরে একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দেন। আর এই নাগা উইংসের ভেতরেরটাও বেশ জুসি এবং সফট একটা ভাব ছিল। সো এটা অনেক বেশি ভালো লাগছিল আমার কাছে। আমি তো বলবো মাস্ট মাস্ট ট্রাই একটা আইটেম এটা। ওই যে একটা কথা আছে না, যে যদিও ঝাল লাগছিল তবুও ভাল লাগছিল, তো একদম পারফেক্ট হচ্ছে নাগা উইংসের জন্য। মানে ঝালের পরিমাণ যেমন, টেস্টও তেমন, মানে দুর্দান্ত টেস্ট। আমি তো মাস্ট, যদি যাই মাস্ট এই আইটেমটা খাবোই খাবো ইনশাল্লাহ। সাথে এখানে ছোট ছোট চিকেনের পরিমাণ প্লাস হচ্ছে ক্যাশু নাট, যেটা এই যে নাটের পরিমাণ অনেক দেয়। উপরে ধনেপাতা দিয়ে গার্নিশ করে দেন। একটু চিকেন আর হচ্ছে ক্যাশু নাট। ক্যাশু নাট সালাদ আমার এত পছন্দ, আমি যেখানেই খাই সেখানেই ভালো লাগে। সব কিছুর সাথে আমার এটা ভালো লাগে। এটা আর এটা মানে একদম ব্যালেন্স ঝাল হয়ে যায়। এটা ঝাল বেশি, এটা একটু মানে ঝাল সালাদ ততটা ঝাল সো ব্যালেন্স। পুরোটা খাবো। আচ্ছা, এখন হচ্ছে চাউমিন ট্রাই করবো। আমাকে একটা পিরিচ দেন তো, একটু তুলে নিই। এত তো একসাথে খাওয়া সম্ভব না, এই জন্য। আচ্ছা, আমি একটু দেখাই এটার পরিমাণটা। এই যে দেখেন, মানে একজন তো খেতে পারবেই না, দুজনে এটা শেয়ার করে খেতে হবে। অ্যান্ড হচ্ছে এখানে এই যে চিকেনের ছোট ছোট পিস দিয়েছে, প্লাস হচ্ছে এই যে দেখেন চিকেন, ঠিক আছে, এই যে চিকেন, ক্যাপসিকাম, গাজর, এরপর হচ্ছে লেটুস পাতা, ডিম, এই তো। আচ্ছা, আমি একটু তুলে নিই। বুঝছে আপনারা,
চাউমিনটা ট্রাই করি, দেখি কেমন। দেখে তো খুব মজা মনে হচ্ছে, দেখি কেমন খেতে। ওকে, ফার্স্টে চাউমিনটা দারুণ দারুণ। আমি তো ক্যাশু নাটটা নিয়ে নেই। তবে চাউমিনটা একটু স্পাইসি দিলে মনে হয় আর একটু ভালো লাগতো। নেক্সট টাইম ফাইনালি রাইস বোলটা ট্রাই করবো। তো মানে এই রেস্টুরেন্টের ওনারাই বললো যে রাইস বোলটা ট্রাই করে দেখতে পারেন, এই রাইস বোলটা নাকি এখানকার খুব মজা। তো যাই হোক, দেখি কেমন মজা। এই যে এটা হচ্ছে ছোট ছোট চিকেন, এটা হচ্ছে বারবিকিউ ফ্লেভারের চিকেন। আর এখানে হচ্ছে সালাদ, আর নিচে হচ্ছে রাইস। আচ্ছা, আমি রাইস চিকেন সহ একটা বাইট দিই। রাইসটা নর্মালি ওই যে আরেকটা যে রাইস হচ্ছে, রাইস একদম সেম, বাট এইখানে বিশেষত্ব হচ্ছে বারবিকিউ চিকেনটা। যারা বারবিকিউ মানে ফ্লেভার পছন্দ করেন তাদের ভালো লাগবে। চিকেনটা অস্থির অস্থির। এটা আসলেই মজা। ফার্স্ট এই রাইস বোলটা ট্রাই করবেন, এবং স্টুডেন্ট বলেন প্লাস মানে একজনের জন্য একদম পারফেক্ট, পুরো পেট ভরে যাবে। এবং সবার শেষে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্ছি। তো যাই হোক, আজকের সব খাবার দাবারের মধ্যে আমার সবচাইতে বেশি ভালো লেগেছে নাগা উইংসটা। এখানে মিডিয়াম এবং অনেক বেশি ঝাল দুইটাই আছে, আপনারা যেটা পছন্দ করেন সেটা নিয়ে নেবেন। চাউমিনটা ভালো লেগেছে। তারপর আরেকটা যেটা ভালো লেগেছে তা হচ্ছে রাইস বোলটা, ওয়াও অসাধারণ। আর আমি পার্সোনালি ক্যাশনাট সালাদ অনেক পছন্দ করি, সো দ্যাটস ওয়াই আমার এটা অনেক বেশি ভালো লেগেছে। তো এনিওয়ে, এই হচ্ছে আজকে আমার একটা ভিডিও, কেমন লাগলো জানাবেন। আর হ্যাঁ, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, মিলেমিশে থাকবেন, কারণ দিন শেষে আসলে আমরা কে কয়দিন বাঁচি জানি না। সো ভালোবাসবেন, ভালোবাসা দিবেন, এবং ভালোবাসার মানুষকে আগলে রাখবেন। আল্লাহ হাফেজ।